কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো। সামনে যাদের এসএসসি সিজিএল তাদের জন্য আমি একটা এই ছোট্ট ভিডিওটা এনেছি। তিনটে ছোট ছোট টপিক নিয়ে আলোচনা করব, দিয়ে আজকে আমরা ক্লাস বন্ধ করে চলে যাব। টপিক নাম্বার 1, এসএসসি কবে আসবে, সিজিএল এর পরীক্ষা কবে হবে সেটার একদম পুরো টেন্টেটিভ একটা ডেট আমরা পেয়েছি এবং সেটাই তোমাদেরকে জানানো হবে। টপিক নাম্বার 2, সেফ অ্যাটেম্প কত, তুমি পরীক্ষা দিতে যাবে সেটা নিয়ে তোমার সেফ অ্যাটেম্প কত হবে সেটা। টপিক নাম্বার 3, কাট অফ কত যেতে পারে। এই তিনটে টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে যে কোনো আপডেট আসা মাত্র সবার আগে জানানো হয়। নট অনলি দ্যাট, যেখানে যে কোনো ব্যাপারের সিলেবাস চেঞ্জ থেকে শুরু করে, নতুন প্যাটার্ন থেকে শুরু করে, নতুন কোশ্চেন থেকে শুরু করে বাংলা ভাষায় সবার আগে করানো হয়। তো যে ভাই বা বন্ধুরা আমাদের ক্লাস দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আছো, আর যারা অলরেডি ক্লাস করো তারা তো জানোই কতটা যত্ন সহকারে এখানে ক্লাস করানো হয়। তাদেরকে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিতে বলবো। তো চলো আমরা শুরু করে দিই আমাদের টপিক নাম্বার 1। যে টপিকে আমরা করব হচ্ছে ফার্স্ট যে টপিকটা, যে আমাদের এসএসসির এক্সাম কবে হবে। দেখো, রিসেন্টলি এসএসসি যে নোটিফিকেশনটা আউট করেছে যে 59,500 জনের নতুন পরীক্ষা হবে যাদের সিলেকশন পোস্টে অসুবিধা হয়েছিল। এবার প্রশ্নটা হচ্ছে, এটা এরা বুঝবে কি করে যে কাদের নতুন পরীক্ষা হবে, কি নতুন পরীক্ষা হবে, কাদের আবার রি এক্সাম দিতে হবে। জেনারেলি দুটো জিনিস জেনে নাও। যাদের প্রবলেম হয়েছিল, নাম্বার 1, যাদের সেন্টারে প্রবলেম ছিল তাদের নতুন হবে, যাদের এক্সাম ক্যান্সেল হয়েছে তাদের নতুন হবে, এবং নাম্বার 3 হচ্ছে কিছু লোক এরকম থাকবে যাদের আমরা বলতে পারছি না, তাদের আমি এখন প্রত্যেককেই বলবো যারাই একটু প্রবলেম ফেস করেছো, সেটা সেন্টারগত দিক থেকে হোক, যাদের রি এক্সাম হবার তো তাদের তো হবেই, যাদের এক্সাম ক্যান্সেল হয়েছে, এছাড়া যারাই প্রবলেম ফেস করেছো বা কিছু হয়েছে তারা কিন্তু অবশ্যই আমাদের ssc.gov.in এইখানে গিয়ে অবশ্যই নিজের স্ট্যাটাসটা একবার চেক করে নেবে, বা যে রেজিস্টার মেল আইডি এবং ফোন নাম্বার আছে সেখানে চেক করবে তোমাদের আবার এক্সাম হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, আজকের থেকে চলে আসার কথা। 29 তারিখ তোমাদের এক্সাম হবে, 26 তারিখে তোমাদের অ্যাডমিট কার্ড বেরোবে। ঠিক আছে, 28 আর 29 তারিখ তোমাদের এক্সাম হবে, 28, 29, 26 তারিখ তোমাদের অ্যাডমিট কার্ড বেরোবে। ওকে, তো এখন গল্পটা হচ্ছে এই জিনিসটার থেকে আমরা বুঝতে পাচ্ছি যে এত যে ভেন্ডার চেঞ্জের কথা বলছে, ভেন্ডার কিন্তু এসএসসি চেঞ্জ করছে না। এটা আমরা আগেও বলেছিলাম যে ভেন্ডার এত তাড়াতাড়ি চেঞ্জ করবে না। জেনারেলি ভেন্ডারদের সাথে কন্ট্রাক্ট থাকে, সেটাকে আপডেট করতে বলতে পারে, কিন্তু চেঞ্জ এত তাড়াতাড়ি হওয়া সম্ভব নয়। এই বছর খুব যদি ভাগ্য খারাপ থাকে তাহলে এই বছর কিন্তু সমস্ত এসএসসির পরীক্ষাগুলো এই ভেন্ডারই নেবে, অর্থাৎ প্রবলেম আসতে পারে। ঠিক আছে, এবার আমাদের এসএসসি সিজিএল এর সেফ স্কোর কত, বা এসএসসি সিজিএল এর কতটা অ্যাটেম্প করলে আমরা একটু ঠিকঠাক কাট অফ ক্লিয়ার করতে পারবো সেটা, এবং সিজিএলটা কবে হবে আমি বলে দিই। সেফ স্কোর, দেখো সেফ স্কোর নিয়ে আমি একটা কমপ্লিট ভিডিও এখানে আগে অলরেডি করেছি এবং সেখানে আমি বলেছি কি করে মক টেস্ট তোমরা বাড়াতে পারবে। টিসিএস এর সাথে এইটার পার্থক্য কি, টিসিএস এর প্যাটার্ন অনেক ইজি প্যাটার্নের ছিল, সেই জন্য আমাদের কাট অফও অনেক বেশি যেত। আমরা যখন মক টেস্ট দিতাম প্রত্যেকেই 140, 150, 160 পেয়ে যাচ্ছিলাম। এবার সেটা প্রায় 90 থেকে 100-র মধ্যে চলে আসছে। যারা 90 থেকে 110-এর মধ্যে এখন স্কোর করছো, এবং অনেকে এখন ফুল অ্যাটেম্পও করতে পারছে না, তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই। কোশ্চেন অনেক উন্নত হয়েছে, এটা একদিকে ভালো, এবং এর জন্য টোটালটা যদি অ্যাটেম্প করতে নাও পারো তাতেও তোমরা ভয় পাবে না, কারণ ম্যাক্সিমাম লোকজন গ্র্যাজুয়েশন লেভেল যারা সিলেকশন পোস্টের পরীক্ষা দিয়েছে টোটাল অ্যাটেম্প করতে পারেনি, এবং সিজিএলও কিন্তু টোটাল অ্যাটেম্প করার সম্ভাবনা খুব কম। যারা প্রচুর পড়াশুনো করে এসেছে তারা হয়তো টোটাল করতে পারে, বাট ম্যাক্সিমাম লোকজন করতে পারবে না। তো এই টোটাল কি করে অ্যাটেন্ড করতে হবে সেই নিয়ে অলরেডি একটা ভিডিও আমি চ্যানেলে করে দিয়েছি। আমার এই ভিডিওর একদম লাস্টে সেই ভিডিওর লিঙ্কটা চলে আসবে, যে কিভাবে আমরা অ্যাটেন্ড করব বা নতুন প্যাটার্নের স্ট্র্যাটেজি কি হবে, প্রত্যেকে সেটা দেখে রাখবে, তোমাদের সেটা উপকার হবে অনেক। নাম্বার 2,
যে স্যার আমরা এখানে কত স্কোর করলে বুঝবো বা কত অ্যাটেন্ড করলে বুঝবো যে আমি একটা ঠিকঠাক জায়গায় আছি। একদম সিম্পলি বলে দি ভাই, যারা এখানে 60 থেকে 70 বা 75 অ্যান্সার করতে পারছো, তারা ভাববে ওকে ভেরি গুড, আমরা ঠিকঠাক জায়গায় আছি। এটাই আগে আমাদের 80-90-র কাছে আমরা গুড অ্যাটেম্প বলতাম, এখন সেটা কিন্তু 60-তে নেমে চলে এসেছে। কারণ সত্যি কথা বলতে হার্ড কোশ্চেন যদি দিয়ে দেয়, দেখো এখন যে কোশ্চেনগুলো দিচ্ছে, আগে টিসিএস এর কি প্যাটার্ন ছিল, টিসিএস এর 70-80% কোশ্চেন আমাদের সোজা থাকতো, বাকি 10-20-র মধ্যে কিছুটা হার্ড কোশ্চেন এবং কিছুটা লেন্দি কোশ্চেন থাকতো। এখন এই যে সোজার পার্টটা বা অ্যাটে গো আমরা যে করে ফেলার পার্টটা, সেটা কিন্তু 50 বা 60%-এ চলে এসছে। অর্থাৎ টোটাল কোশ্চেনের 50 থেকে 55 বা হার্ডলি 60খানা কোশ্চেন তুমি একদম একবার দেখায় করে দিতে পারবে, যেগুলো করার মতো। বাকি আমাদের ক্যালকুলেটিভ আসছে এবং কিছু নতুন টপিক, বলবো না যে টপিকগুলো টিসিএস দিত না, সেইগুলো দেওয়া শুরু করেছে। সেগুলো নিয়ে অলরেডি আমি বললাম, বিস্তারিত ভিডিও বলেছি, সেটা আর এখানে বলছি না, সময় নষ্ট হবে তাই। তো এখন তোমরা মকে যারা 60-75 এর কাছাকাছি অ্যাটেন্ড করতে পারছো, মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় 120 বা 110 এরকম স্কোর করতে পারছো। হ্যাঁ, যারা 80-90-এ আছো, যারা 80-90-এ আছো, তারা চেষ্টা করো মকে অ্যাটলিস্ট 110 স্কোর করে নিয়ে আসতে, তাহলে ভাববে যে তোমরা একটু ঠিকঠাক জায়গায় আছো। 100-110 মোটামুটি চেষ্টা করো লাস্ট কয়েকদিনে বুস্ট করে যাতে আনতে পারো, তাহলে ভাববে যে হ্যাঁ ভাই তোমরা ঠিকঠাক আছো। আমি পুরোটা কিন্তু জেনারেলদের অ্যাসপেক্টে বলছি, এসসি এসটিদের নয়, ঠিক আছে। নেক্সট যেটা আমি বলবো যে স্যার আমাদের এখানে কাট অফ কত যেতে পারে। দেখো, কাট অফ অ্যানালিসিসটা আমরা এত তাড়াতাড়ি করাটা ঠিক হবে না, কারণ আমাদের এখনো কোনোটারই কাট অফ জানি না, কোনোটার এক্সামেরই এখনো কাট অফ বেরোয়নি, না স্টেনোগ্রাফির বেরিয়েছে না সিলেকশন পোস্টের বেরিয়েছে। আমরা শুধু কি জানি, এবারে নিয়ার অ্যাবাউট 28 লাখ ছেলেপিলে ফর্ম ফিল আপ করেছে এবং 16,000, 14 থেকে 16,000-এর কাছাকাছি এবার আমাদের সিট আছে। এখন গল্পটা হচ্ছে ভাই, 14,000 সিট আছে, 16,000 না, 14,000 সিট আছে, যেটা বাড়তে বাড়তে হয়তো 15,000-এর কাছাকাছি চলে যাবে। এখন গল্পটা হচ্ছে যে স্যার গতবার যেরকম 153 কাট অফ গেছিল, এইবার কত যাবে। ফার্স্ট অফ অল তো আমি বলে দিই ভাই, 150-র কাছে যাবে না, একদম সিম্পল ব্যাপার, আমি নর্মালাইজড স্কোরে বলছি। এইবারে জেনারেলদের কাট অফ 115-120 এরকম হতে পারে। এসসি এসটি যারা আছো ভাই বোনেরা, 110 ফস, 105, 110। যারা এটা এসসি এসটিদের আমি 110ও বলবো না, মোটামুটি 90 নাই 100-100-র দিকে ধরো, 95 থেকে 105 এরকম ধরো। যারা ওবিসি আছো, জেনারেলদের থেকে খুব একটা তফাৎ তাদের থাকবে না, 110-115। এইটা কিন্তু এইবার একটা পসিবল কাট অফ হওয়ার সম্ভাবনা আছে, বোঝা গেল। অর্থাৎ আমি বারবার তোমাদের বলছি, স্ট্র্যাটেজিতেও আমি বলে দিয়েছি, চেষ্টা করবে নেগেটিভ কম করার। এইবারে কিন্তু সিলেকশন পোস্টে অনেকে নেগেটিভ করেছো ভাই, নেগেটিভ কম করার চেষ্টা করবে। কোশ্চেন প্যাটার্ন বদলে গেছে, কোশ্চেনের ধরন বদলে গেছে, চেষ্টা করবে যতটা কম নেগেটিভ করা যায় সেটা। কোশ্চেন শুধু তোমার একার জন্য না, সবার জন্য নতুন। যারা সত্যি এতদিন ধরে পড়াশোনা করে এসছো তারা কিন্তু এতে লাভবান হবে, এটা আমি বলে দিয়েছি, এবং এটা সত্যি তোমাদের খুব কাজের হবে। তো মোটামুটি ধরে নাও 115-120, যারা প্রপারলি 60-65 অ্যাটেম্প করে আসতে পারবে, আমি বলবো যে আর এক্সট্রা রিস্ক নিয়ে না করাই ভালো। কারণ এখন কিন্তু নর্মালাইজেশনের স্টাইলও চেঞ্জ হয়ে গেছে, এখন পার্সেন্টাইল হিসাবে নর্মালাইজেশন হয়, এবং এখন কিন্তু ভাই নেগেটিভ যত কম করবে তত তুমি লাভবান হবে, ঠিক আছে। এবার দ্য লাস্ট টপিক, যে স্যার আমাদের পরীক্ষা কবে হবে। এসএসসি সিজিএল এর যা আপডেট আছে, সিজিএল এক্সাম হতে পারে হচ্ছে 9 সেপ্টেম্বর থেকে স্টার্ট। 9 সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়ে 20 তারিখের আগে, 20 সেপ্টেম্বরের আগে আমাদের এক্সাম শেষ হবে। এটা হবে এসএসসি সিজিএল এর ডেট। 9 সেপ্টেম্বর থেকে শুরু করে 20 সেপ্টেম্বরের আগে কিন্তু আমাদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা।
তো যারা প্রিপারেশন নিচ্ছিলে, একটু রেস্ট নিয়ে ফেলেছিলে, আবার উঠে পড়ে লেগে যাও, আমাদের কিন্তু প্রিপারেশন প্রপার ভাবে নিতে হবে। ঠিক আছে ভাই সকল? এবার স্যার প্রিপারেশনের জন্য আমরা কি করব? ফার্স্ট অফ অল তো আমি বলে দিই, প্রিপারেশন তোমাদের ফ্রিতে কখন হবে আমি বলে দিচ্ছি টাইমিং। তার আগে আমি তোমাদের বলবো, যে ভাই বোনরা আমাদের ক্লাস দেখছো, অবশ্যই যে টাইটেলের তলায় মোড় লেখাটা আছে সেই মোড়ে ক্লিক করো, এবং মোড়ে ক্লিক করার পর দেখবে একটা মায়াবী অ্যাপ লিঙ্ক পাবে। সেই অ্যাপ লিঙ্ক থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও ভাই। এখান থেকে কিন্তু অনেক কিছু তোমরা পেয়ে যাবে, এবং অ্যাপটা ডাউনলোড করার পর দেখবে যে তোমাদের কাছে ফার্স্টে সিলেক্ট ইওর ক্যাটাগরি এসছে, সেখানে তোমরা লিখবে হচ্ছে স্টেট এক্সাম, তারপরে তোমরা দেবে হচ্ছে ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল। দেওয়ার পরেই আমরা যে জিনিসগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি সেগুলো তোমরা সমস্ত কিছু ফ্রিতে পেয়ে যাবে। নাম্বার 2, তোমরা দেখবে যে যখনই অ্যাপটা ওপেন করবে ভাই, অ্যাপটা ওপেন করার পর দেখবে এখানে কমিউনিটি বলে একটা অপশন আছে। কমিউনিটিতে ক্লিক করার পর একদম উপরে ডান দিকে এক্সপ্লোর গ্রুপ থাকবে, এক্সপ্লোর গ্রুপে যাবে। একদম উপরে ম্যাথ বাই শুভময় স্যার থাকার কথা, যদি না থাকে এই উপরের সংখ্যাগুলোকে একটু স্ক্রল করো, তাহলেই তুমি পেয়ে যাবে। সেখানে ম্যাথ বাই শুভময় স্যারের পাশে যে ফলো বাটনটা আছে সেই ফলোটা করে রাখবে ভাই। এখানে কিন্তু অনেক ফ্রি এর পিডিএফ, অনেক ইম্পর্টেন্ট টপিক পিডিএফ কিন্তু এখানে দেওয়া থাকে, তোমরা যেগুলো ফ্রিতে প্রিন্ট আউট অবধি বার করে নিতে পারবে। ক্লিয়ার? এবং নাম্বার 3 হচ্ছে যেটা, যারা সত্যি প্রিপারেশন করতে চাও, নাম্বার 1 আমি বলবো যে তারা এই দুটো কিউআর একটু স্ক্যান করে নিও। একটায় ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে ঢুকে যাবে, আর একটায় আমাদের অ্যাপে ডাইরেক্ট ঢুকে যাবে। অ্যাপের তোমার কমিউনিটিতে ডাইরেক্ট ঢুকে যাবে, যেখানে তোমরা রেগুলার ক্লাস লিংক এবং সমস্ত কিছুর আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের এখানে একটা জিনিস আমি বলে রাখি, আগামী সোমবার থেকে সকাল 11:15 সময় তোমাদের কিন্তু সিজিএল প্র্যাকটিস সেট আমি করাবো, এবং একদম নতুন যে টাইপের কোশ্চেনগুলো হয় সেই টাইপের কোশ্চেনগুলো দিয়েই পুরো সিজিএল এর প্র্যাকটিস সেট আমি করাবো। এবং তোমাদের জন্য আমি যেরকম ভাবে ফরম্যাটে নিয়ে আসি, একদম নতুন সিজিএল ফরম্যাট, তোমরা স্ক্রিনে পুরো দেখতে পাবে যেরকম ফরম্যাট থাকে, একদম সেই ফরম্যাটের ক্লাস করাবো। তো যে ভাই বোনেরা সেই ক্লাসগুলো করতে চাও, অবশ্যই আমার গ্রুপে জয়েন হয়ে যেও, সেখানে কিন্তু আমি আমার ক্লাসের আপডেট দিতে থাকবো। প্রত্যেক দিন 10টা থেকে 15টা করে অঙ্ক হবে, এবং 10টা ক্লাসের এটা একটা সেট হবে, অর্থাৎ 2 সপ্তাহ ক্লাসটা চলবে। ঠিক আছে ভাই? তাহলে এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। যদি কেউ আমাদের আগামী বছরের সিজিএল এর জন্য প্রিপারেশন নিতে চাও, বা আগামী বছরের নট অনলি সিজিএল, আগামী বছরের যে কোনো এক্সামের জন্য তুমি যদি প্রিপারেশন নিতে চাও, ব্যাংক এবং ডাব্লিউবিসিএস ছাড়া, তাহলে আমি বলবো যে তোমরা আমাদের এই ব্যাচটায় কিন্তু আসতে পারো, যেটা হচ্ছে এসএসসি সুপ্রিম কিট। দেখো আমি একদম এইখান থেকেই তোমাদের দেখাচ্ছি, একদম ডাইরেক্ট তোমাদের ব্যাচে ঢুকে দেখাচ্ছি যে তোমরা ব্যাচে কি কি পেতে পারো। দেখো এই এসএসসি সুপ্রিম কিট এমন একটা ব্যাচ যেখানে তোমরা একবার ইনভেস্ট করলেই কিন্তু সমস্ত এক্সাম কভার একসাথে হবে। এবং এখন এই ব্যাচে আমাদের ডাবল ভ্যালিডিটি আছে। ব্যাচের মধ্যে 4খানা হার্ড কপি বাংলা ভাষায় বই, ইম্পর্টেন্ট ভিডিও কোর্স, ইবুক, মক টেস্ট, লাইভ ক্লাস সমস্ত কিছু পাবে। এবং এই ব্যাচের সবথেকে পজিটিভ ব্যাপার হলো, যখন তোমার কোনো এক্সাম হবে না ভাই, সেই এক্সামের আগে একটা প্র্যাকটিস ব্যাচ ফ্রিতে অ্যাড হয়ে যাবে, যেমন এইবারে সুপ্রিম কিটে হয়েছে। এমটিএস এর আগে এমটিএস এর প্র্যাকটিস ব্যাচ অ্যাড হবে, সিজিএল টিয়ার 2 এর আগে সিজিএল টিয়ার 2 এর ব্যাচ অ্যাড হবে, সিএইচএসএল টিয়ার 2 এর আগে সিএইচএসএল টিয়ার 2 এর ব্যাচ অ্যাড হবে। তো বন্ধুগণ, যদি তোমাদের টার্গেট এই 10টা 12টা পরীক্ষার মধ্যে যে কোনো একটা হয়, তাহলে ওয়েলকাম টু আওয়ার এসএসসি সুপ্রিম কিট ব্যাচ। এমন এক জায়গায় ইনভেস্ট করো যার পরে আর কোথাও ইনভেস্ট করতে না হয়। ঠিক আছে বন্ধুগণ, যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে, আমার অফিসিয়াল নাম্বার 7203084697। তোমার কোশ্চেনটা লিখে এখানে একটা এসএমএস করে দেবে, ফোনে আমার এখানে পাবে না, কোশ্চেনটা লিখে এসএমএস করে দেবে। আমি বা আমার টিম মেম্বার যখনই সেটা দেখবো, আমি পরে রিচ করে নেবো তোমার কাছে। ঠিক আছে ভাই আমার? ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো, ভালো করে সবাই পরীক্ষা দাও।
এবং প্রত্যেকে আপকামিং সোমবার থেকে ক্লাসগুলো করো, কারণ এই ক্লাসগুলো কিন্তু পরে মেম্বারশিপে চলে যাবে। তোমরা যতজন পারবে লাইভে থাকবে এবং একদিনের মধ্যে পুরো লাইভটা কিন্তু তোমরা দেখে নেবে। ঠিক আছে ভাই, আসছি, ভালো থেকো, টাটা।